আগামী 6 মাসের মধ্যে কলকাতায় পুরো ভোট, এই অচলাবস্থা চলতে পারে না, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বললেন, তারা একমত না হতে পারলে দায় সরকারের নয়, পুরসভার কাজ কোনো অবস্থায় বন্ধ হবে না, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইনি। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস করে ভোট হবে, নির্বাচিত বোর্ডের হাতেই পুরো ভোট দিতে চাই। রাজ্য সরকার বাধ্য হয়েছে পুরো প্রশাসক বসাতে। 12 বছর ধরে হাওড়ায় পুরো ভোট হয়নি, যেখানেই প্রশাসক সেখানেই পুরো ভোট হবে। পুরসভায় কাজ কোনো যে অবস্থায় বন্ধ করা যাবে না। 12 বছর ধরে হাওড়ায় পুরো ভোট হয়নি, আগামী 6 মাসের মধ্যে কলকাতায় পুরো ভোট হবে, এমনটাই কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কলকাতা পুরসভায় যান শুভেন্দু অধিকারী। 21শে জুন প্রধানমন্ত্রী আসছেন, সেই উপলক্ষে পুরসভায় অনুষ্ঠান ছিল। এদিন কলকাতা পুরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূলের কাউন্সিলররা এবং সেই অনুষ্ঠান থেকেই পুরসভার ভোট নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস করে 6 মাসের মধ্যে ভোট হবে। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠন হবে। আগামী 6 মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। রাজ্য সরকার বাধ্য হয়েছে পুরসভায় প্রশাসক বসাতে। প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের, পুরসভার কাজ কোনো অবস্থাতেই বন্ধ রাখা যাবে না। আগামী 6 মাসের মধ্যে কলকাতা পুরো ভোট হবে, কলকাতায় পুরো ভোট হবে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচিত বোর্ডের হাতেই পুরো ভোট তুলে দিতে চাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাই না। যাকে নির্বাচন করবে মানুষ, তাকেই পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে। কলকাতা পুরসভা থেকে রয়েছেন প্রতিনিধি সরাসরি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আজকে যে অনুষ্ঠান ছিল সেখানেই শুভেন্দু অধিকারী যান এবং যেটা তিনি বলছেন, কলকাতার মানুষের স্বার্থে যে পুরসভার কাজ কোনোভাবেই বন্ধ করা যাবে না। আজকের এই অনুষ্ঠানের থেকে কি বার্তা দিলেন পুরো ভোট নিয়ে মুখ্যমন্ত্রী? দেখো, প্রথম কথা বলে রাখা ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহর কলকাতায় আসাকে কেন্দ্র করে একটা সাজো সাজো রব, একটা উৎসবের যে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটাকেই মান্যতা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে স্বচ্ছতা স্বাগত, অর্থাৎ কলকাতা যেহেতু শহর, কলকাতাই হলো পশ্চিমবাংলার আইডেন্টিটি বলা যেতে পারে, তাই শহর কলকাতাকে স্বচ্ছতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাটাই বর্তমান রাজ্য সরকারের একটা অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী হবার পর কলকাতা পুরসভায়। তুমি জানো যে কলকাতা পুরসভায় একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তার কারণ বিগত দিনে যে পুরো বোর্ড, সেই বোর্ডের কার্যকালের মেয়াদ বজায় থাকা সত্ত্বেও ডামাডোলের বাজারে অর্থাৎ রাজ্যে পট পরিবর্তন হওয়ার পর সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই কলকাতা পুরসভা পুরো বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জেলার পুরসভাগুলোর পুরো বোর্ড থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল সবগুলোই কিন্তু ভাঙার ছন্দে চলেছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শহর কলকাতার মানুষের স্বার্থে যাতে আগামী দিনে পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখা যায়, সেই লক্ষ্যেই বলা যেতে পারে ছুটে এসেছিলেন কলকাতা পুরসভার অন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে বার্তাটা দিলেন খুব সিগনিফিক্যান্ট। আমরা গতকাল থেকেও এই একই কথা বলা শুরু হয়েছি যে একটা উপলক্ষে তিনি কলকাতা পুরসভায় অন্দরে আসছেন বটে, কিন্তু বার্তা হচ্ছে যে আগামী কত দিনের মধ্যে শহর কলকাতায় নির্বাচিত একটা পুরো বোর্ড শহর কলকাতার মানুষের পুরসভার কাজকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে তাদের সামনে হাজির করা যায়। সেই লক্ষ্যেই তিনি বার্তা দিয়েছেন আগামী 7ই নভেম্বরের মধ্যে রাজ্যের যে নির্বাচন কমিশন রয়েছে, রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে তারা এই বিষয়টাকে নিশ্চিত করবেন। পাশাপাশি উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা বলেছেন, এমনকি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে থেকে শুরু করে শহর কলকাতার বিউটিফিকেশান, গার্বেজ পরিষ্কার, সোয়ারেজ সিস্টেমের ক্ষেত্রেও যে কেন্দ্রীয় সরকারের টাকা অনুমোদন দিতে পারে বা তার লক্ষ্যেও যে সমস্ত পরিকল্পনা সাজানো রয়েছে সেটাও তিনি তুলে ধরেছেন।
অন্যদিকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদিও সেই কাজটা রাজ্যের যে নির্বাচন কমিশন রয়েছে তারাই করবে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যতগুলো ওয়ার্ড রয়েছে কলকাতা পুরসভায় সেই ডিলিমিটেশন করতে হবে। কারণ দেখা গেছে 2026-এর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে এক একটা ওয়ার্ডে এক এক রকমের জনবিন্যাস, অতএব এই জায়গাটিতে যাতে সিঙ্ক্রোনাইজ করা যায়, এই জনবিন্যাসের ফলে যাতে করে মানুষকে আরও সুযোগ সুবিধে করে দেওয়া যায় এবং সব থেকে বলা কথা পুরো পরিষেবাকে আরও ত্বরান্বিত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বলা যেতে পারে যে এই জনবিন্যাসকে সামনে রেখেই ডিলিমিটেশনের রাস্তায় হাঁটতে চলেছে বলা যেতে পারে রাজ্য সরকার এবং তার অনুমোদন ক্রমে রাজ্যের নির্বাচন কমিশন। ফলে শহর কলকাতাতে ধরা যেতে পারে এই মুহূর্তে যদি সেটাই হয় তাহলে এই পুরসভার ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তার পরবর্তীকালে তিনি যেটা বলেছেন যে কলকাতা পুরসভার বর্তমান যে পুরবোর্ড তার কার্যকালের মেয়াদ থাকাকালীন জোর জবরদস্তি করে কিন্তু রাজ্য সরকার পালা পরিবর্তন হলেও তারা কিন্তু যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেননি, তারা যে চেয়েছেন শহর কলকাতার পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সুযোগ করে দিয়েছেন। 72 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল যেদিন ফিরহাদ হাকিম তার মেয়র পদ থেকে রিজাইন করেছিলেন, কিন্তু তারপরেও বর্তমান তৃণমূল কংগ্রেসের অন্দরকলহ যেভাবে বৃদ্ধি পেয়েছে তার ফলে নতুন পুরসভায় যে পুরসভার মেয়র হিসাবে একজনের নাম তুলে আনতে তারা ব্যর্থ হয়েছে ওই 72 ঘন্টার সময়সীমার মধ্যে। ফলে আইনত যেহেতু এই বিষয়টাকে প্রায়োরিটিতে রাখা হয়, কারণ শহর কলকাতা মনে রাখতে হবে এটা রাজ্যের রাজধানী, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসকের হাতেই পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার কাজের জায়গা তুলে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এদের যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড ছিল না তার প্রকৃষ্ট উদাহরণ আজ যেভাবে একই মঞ্চে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যেমন মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীরা ছিলেন, তেমন চেয়ারপারসন মালা রায় থেকে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের বোর্ডের যারা ছিলেন তারাও কিন্তু আজ ছিলেন। ফলে এই যে চিত্র সেটা প্রমাণ করে যে আমরা নয়, আমি তুমি নয় বা আমি নয়, আমরা অর্থাৎ শহর কলকাতার মানুষের ডেভেলপমেন্টের স্বার্থের প্রয়োজনে বা বিরোধী দলকেও যে পাশে বসিয়ে এই সরকার এগোতে চায় সেটা স্পষ্ট। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি দাস বন্দ্যোপাধ্যায়।